ওরে গোপাল রে ওরে গোপাল একবারে সারা দে গোপাল সারা দে গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে যে মাসি বাজিয়েছিলে বৃন্দাবনেতে যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে বাঁশি বাজাইছিলে বৃন্দাবনেতে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে ও গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল মনে মনে ভাবছে মা গো তুমি যতই ডাকবে ডাকো আমি যে সারা কই আর দেব না মা সারা দেব কখন যখন আমার লীলাটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম হয়েই পড়ে থাকবো সারা আমি দেব না আর মা যশোদা বারবার ডাকছে ভগবানের কয়টি মা কয়টি মা গো ভগবানের একটি দুটো একটা মা যশোদা আর একটা দেবকী কংসের কারাগারে জন্ম দিয়েছিল মা দেবকী ভগবানকে দেবকীর গর্ভে অষ্টম গর্ভ সন্তান ভগবান তাহলে মনে প্রশ্ন জাগবে যে জন্ম নিয়েছে দেবকীর গর্ভে আর লালিত পালিত হচ্ছে মা যশোদার ঘরে এটা কেন হলো কি গো এটাও তো একটা প্রশ্ন আসে কেন হলো জানেন এটা মা দেবকীর কুকর্মের ফল কথাতে আছে যেমন কর্ম তেমন ফল ওগো কান্দালে কাঁদিতে হয় এ কথা পুরাণে হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয় এ কথা তো কবু মিথ্যা নয় যেমন করিলে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয় এ কথা কবু মিথ্যা নয়। আমি যদি আপনাকে কাঁদাই আমাকেও একদিন কাঁদতে হবে। মা দেবকী মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছিল বলেই তাকেও কাঁদতে হচ্ছে। যদিও সবাই জানে যে দেবকী পূর্বজন্মে ছিল মাতা কৈকেয়ী। রামের তিনটে মা কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা তিনটে মা আর পিতা দশরথ। যখন ঘোষণা হলো আগামীকাল রাম রাজা হবে তো সবার থেকে বেশি আনন্দ ওই কৈকেয়ীরই ছিল। আমার ছেলে রাম রাজা হবে রাম রাজা হবে রাম রাজা হবে একেবারে আনন্দে ঘুরছে। কিন্তু ওই যে পরের কথা শুনলে ঘর ভাঙে। কার কথা শুনেছিল গো? তার দাসী মন্থরা। মন্থরা বলছে কিরে বলি রাম রাজা হবে তোর এত আনন্দ কিসের? বারে আনন্দ হবে না? আমার ছেলে রাজা হবে আর মায়ের আনন্দ হবে না? হ্যাঁ জানি জানি কত ছেলে, তোর সব ছেলে, তোর নিজের ছেলে নয়। কি গো ঠিক তো? আর পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত বেশি আনন্দ। এত নিজের ছেলে নয়, সব ছেলে।
ভালো যদি চাস তো ওই রামকে রাজা না করে নিজের ছেলে ভরতকে রাজা কর, আর রামকে বনবাসে পাঠিয়ে দে। আর তাই হয়েছিল। কই রাজা দশরথকে 3 বার প্রাণে বাঁচিয়েছিল। 3 বার, একবার নয়, 3 বার প্রাণে বাঁচিয়েছিল বলেই কইর কথা রাখতে দশরথকে বাধ্য হতে হয়েছিল। কখন জানেন? একবার, 3 বার টোটাল, কিন্তু 3 বার। একবার ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, এক রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, সর্ব অঙ্গে তার আঘাত লেগেছিল, বাণ লেগেছিল, তীর পুড়েছিল, আসলে কিছু হয়নি। তো সারা শরীর ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যখন ছুরির আঘাত, বাণের আঘাত, সারা শরীর আঘাত লেগেছিল, তো বাঁচার সম্ভব ছিল না, বিছানায় পড়ে গেছিল রাজা দশরথ। তখন কবিরাজ বলেছিল যে শোনো, রাজা দশরথকে বাঁচানো অসম্ভব। তো তার মধ্যে বাবা, এই 3টে রানীর মধ্যে কই একটু বেশি স্বামী ভক্ত। 3টে নারীর মধ্যে কই একটু বেশি স্বামী ভক্ত, বেশি স্বামীকে ভালোবাসে। বলছে কবিরাজ আপনি যা বলবেন তাই করব, কিন্তু আমার স্বামীকে যখন করে হোক বাঁচাতে হবে। উপায় আছে, কি উপায়? 5 মিনিট পর পর ওষুধ লাগাতে হবে। পারবে তো? 5 মিনিট পর পর ওষুধ লাগানো মানে বুঝতে পারছেন? যে লাগাবে তার খাওয়া ঘুম বাদ দিতে হবে। একটা রোগীর সঙ্গে থাকতে গেলে সেও রোগী হয়ে যাবে, কি গো, ঠিক তো? 5 মিনিট পর পর ওষুধ লাগানো সম্ভব? আরও যত রানী ছিল বলছে আমরা পারবো না, আমরা নিজে খাবো না রাজার সেবা করবো, ওসব আমরা পারবো না। কই বলছে আমি পারবো। 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগিয়ে একবার প্রাণে বাঁচিয়েছিল। আরও একবার যুদ্ধ করতে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছিল, প্রাণে বাঁচিয়েছিল। আর একবার কখন না, রাজা দশরথের মুখের মধ্যে একটা ফোঁড়া হয়েছিল, বিষ ফোঁড়া। আঙুলের ডগার মধ্যে একটা ফোঁড়া হয়েছিল বাবা, আঙুলের ডগার মধ্যে একটা ফোঁড়া হয়েছিল। এই ফোঁড়ার টোটকা কি না, ওষুধ নাই, টোটকা হচ্ছে এই ফোঁড়াটা যে মুখের ভাঁপটা দিতে পারবে, মুখের মধ্যে আঙুলটা ভরে ওই মুখের মধ্যে ফোঁড়া ফাটবে, যে ফোঁড়া ফাটাবে তার বিপদ, তারও মৃত্যু হতে পারে। তাহলে এই আঙুলের ডগায় ফোঁড়া, মানে এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, ফোঁড়া ফাটছে না, যন্ত্রণা হচ্ছে, ফোঁড়া ফাটছে না। ওই ফোঁড়া ফাটাবার ওটাই টোটকা, যে মুখের ভাঁপটা দিতে হবে, মুখের মধ্যে নিতে হবে। কে পারবে এরকম কাজ? কে করবে গো? কে করবে? স্ত্রীরা যত রানী ছিল বলছে আমরা পারবো না, ওই নোংরা ফোঁড়াটা আবার মুখের মধ্যে কেউ ভরে নাকি? ওই আমরা পারবো না। কই বলছে আমি পারবো। স্বামী যদি বেঁচে না থাকে তো কাকে নিয়ে এত সোহাগিনী হয়ে ঘুরবো? হ্যাঁ, স্বামী সোহাগিনী হয়ে ঘুরবো, তবে তো আমার দাম থাকবে। আর স্বামীর জন্য সব পারবো। সেই কিন্তু মুখের মধ্যেই ফোঁড়াটা ঢুকিয়েছিল বাবা, আঙুলটা ঢুকিয়ে ফোঁড়া ফেটেছিল তার মুখের মধ্যে, বিষ ফোঁড়া নাম ছিল। ওই কইর প্রাণে বাঁচিয়েছিল, তাই কইর কথা রাখতে বাধ্য। কই বলছে মহারাজ, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজ আমার চাওয়া হচ্ছে কি না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কথা রাখতে বাধ্য, প্রাণে বাঁচিয়েছে 3 বার। তাই হলো, রামকে বনবাসে পাঠিয়ে দিল। বাবা, রাম যখন বনবাসে চলে যাচ্ছে তো মা কৌশল্যা 1 বাটি দুধ এনে বলছে বাবা তুই তো বনবাসে যাচ্ছিস, 14 বছরের জন্য তোর মুখটা দেখতে পাবো না, যাওয়ার আগে মায়ের হাতে 1 বাটি দুধ পান করে যা। আর যখনই এ কথা বলেছিল, মা কইর মনে এত হিংসা, ছুটে এসে কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তবু রাম কিছু বলেনি। 14 বছর পর যখন ফিরে আসে তো নিজের মাকে প্রণাম না করে রাম কইকে আগে প্রণাম করল। কই বলছে ওরে রাম, এ তুই কি করলি? ওরে আমি যে তোর শত্রু, এ জগতে শত্রুর কাছে কেউ মাথা নামায়, মাথা নত করে, আর তুই আমার কাছে মাথা নত করলি? ওরে আমি যে তোর সৎ মা। রাম হাসতে হাসতে বলছে মা ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ 2 রকমের হয়, একটা হলো অসৎ, একটা হলো সৎ। তুমি সেই সৎ মা, তুমি অসৎ নও, তুমি সৎ, তুমি আমার ভালো মা। তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে জীবনেও জানতাম না যে যারা বনবাসে থাকে, যারা বনে ঘুরে বেড়ায়, তাদের জীবনটা কত কষ্টের হয়। কি গো,
যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে ওই পাঁচটা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। জানবে ভিখারির চাল মানে কিরকম হবে? দামি চাল হবে, 5 ঘরের চাল 5 রকম, সে চালের স্বাদ আলাদা আর দামি চালের স্বাদ আলাদা। আমি যদি সিংহাসনে বসে রাজা হতাম তাহলে কষ্ট কাকে বলে জানতে পারতাম না, তোমার জন্য জেনেছি, অভিজ্ঞতা হয়েছে, তাই তোমার চরণে কোটি কোটি প্রণাম। কই বলছে এত ক্ষতি করলো আমার ওই ছেলে আমাকে প্রণাম করে। আহা, বলতে তো পারছে না, মনে মনে ভাবছে এরকম ছেলে যদি আমার গর্ভে জন্ম নিত। ভগবান তো কথাটা শুনতে পেয়েছে, অন্তর্যামী তো, বুঝতে পেরে বলছে মা তাই হবে, তোমার গর্ভেই জন্ম নেব, এর পরজন্মে তুমি হবে মা দেবকী। আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন? কারণ আমি যে ধরার হাতে ধরা পড়েছি। ধরার হাতে ধরা পড়েছি মানে কি? তাহলে এটা একটু বলি। ধরার হাতে ধরা পড়েছি মানে জন্ম নিল দেবকীর গর্ভে, আগের জন্মে ছিল মা ধরা দেবী, ধরা নাম ছিল ধরা, আর তার স্বামীর নাম ছিল দ্রোণ বসু। তার ঘরে ওই নারায়ণ আর নারদ অতিথি হয়ে দুপুরবেলায় এসেছিল সেবা নিতে, মা একটু সেবা দাও, আমরা বড় ক্ষুধার্ত। তো তার ঘরে শাকন্ন পর্যন্ত ছিল না। তার স্বামী সারাদিন ভিক্ষা করলো, কিন্তু কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। তখন ধরা দেবী বিপদে পড়ে গেল যে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবক। বাড়ি থেকে অতিথি চলে যাবে, না না, নিজের জীবন দিয়ে দেবো, কিন্তু অতিথি সেবা দিতে হবে।